হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। এটা হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়া মানেই আনন্দের যাওয়া। কি বলেন সবাই? আশা করি সবাই একই মত হবেন। এই তো আমি বাড়িতে যাচ্ছিলাম ঈদের ছুটিতে, অনেক দিন পর ঈদের ছুটিতে আমি বাড়িতে যাচ্ছি। এই রাস্তাটা দেখলেই যেমন অনেক ভালো লাগে। তারপর বাড়িতে যাওয়ার পরে ষষ্ঠীর একটা অনুষ্ঠান ছিল বাড়িতে, পাশাপাশি আমার একটা জায়গায় নিমন্ত্রণও ছিল। তো সেই জন্য ষষ্ঠীর এখান থেকে ষষ্ঠী নিয়ে তারপর আমি গিয়েছিলাম নিমন্ত্রণের জায়গায়। সেখানে হচ্ছে খাবারগুলা, এখানে মাছ ভাজা দেখতে পাচ্ছেন, তারপরে যে মিষ্টি ছিল আর দই, অনেক কিছু আইটেম ছিল ষষ্ঠীতে। তো ওই দিন যাওয়ার আগেও বৃষ্টি ছিল, দেন বৃষ্টি আবার কিছুক্ষণ বৃষ্টি থেমে গিয়েছিল, তখনই আমরা বের হয়েছিলাম। এটা হচ্ছে ময়মনসিংহের দুর্গাবাড়ির মন্দিরটা। এই মন্দিরে আমার এটাই প্রথমবারের মতো যাওয়া। মন্দিরটা অনেক সুন্দর। এখানে আমি প্রথমবার লক্ষ্মী মন্দির দেখতে পেলাম। সেখানে অবশ্য অনেক বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে মন্দিরে একজন ওনাদেরকে পড়াচ্ছিল, দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এটা মোটামুটি বিকেলবেলায় গিয়েছিলাম তখন। তারপর ষষ্ঠীর অনুষ্ঠান শেষ করে আমি বাসায় আসছিলাম। এই তো তারপর ষষ্ঠীর কাজটা শেষ করে পরের দিন বাড়িতে আসলাম। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তাটা। পুরো একদম আমার বাড়িতে প্রায়ই বৃষ্টি হয়, মানে খুবই বেশি বৃষ্টি হয়। যখনই প্রায় ফোন দিয়ে কথা বলি তাই বৃষ্টি হচ্ছে। যে এখানেও বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরেই মূলত আমি বের হয়েছিলাম। তখন হালকা হালকা রোদ ছিল, আর গাছের ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এগুলো মূলত আমি গাছগুলা আমার খুবই যত্নের গাছগুলো, কিন্তু এতটা যত্নে থাকে না যখন আমি চলে যাই। যাই হোক, আর পুরো বৃষ্টিতে আমার অনেক গাছই নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন একটা গাছ। এটা আমার মূলত ছোটো কাকা নিয়ে এসেছিলো। এটা কাঞ্চন ফুলের গাছ। এই গাছটাতে ফুল ধরেছিল, এটা দিয়ে একটু ছোটোখাটো ভিডিও করলাম। আর এটা হচ্ছে আমাদের পুকুরে অনেকগুলো মাছের পোনা মানে ঘোরাঘুরি করছিল, বেশ ঝুপ আকারে, দেখতেই ভালো লাগে। ভিডিওতে এত বেশি বোঝা যায় না, তাও ভিডিওটা করছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এরকম মাছের পোনা তাদের ঘোরাঘুরি দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তার পাশাপাশি মাছদেরকে কিছু খাবারও দিচ্ছিলাম। এইটা ভিডিও করা হয়নি। এরকম মাছের পোনা ঘোরাঘুরি করার ব্যাপারটা কে কে দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে তার পাশে আরেকটা পুকুর। এই দুটো পুকুরই হচ্ছে অনেক ছোটোবেলার কাহিনী আমাদের মানে মনে পড়ে। এই পুকুরের চারপাশে আমরা মানে গোসল করতাম। তারপর হচ্ছে কলা গাছের বেরি দিয়ে এটাতে এপার ওপার হতাম। আসলে অনেকগুলো স্মৃতি মানে আমাদের সব কিছুই চেঞ্জ হয়ে যায় আশেপাশে। এখানে ঝড়ে গাছগুলো পড়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের বাসার ময়না পাখিটা। সে মূলত এখানেই থাকে সারাদিন। আর এখানে হচ্ছে কবুতর আমাদের আছে কিছু, তার বাচ্চা দিয়েছিল এটা। আর এই যে বললাম বৃষ্টি, আবারও বৃষ্টি, সারাদিনই বৃষ্টি। পুরো এক সপ্তাহ, ষষ্ঠী থেকে ঈদের মোটামুটি 2 সপ্তাহ টানা বৃষ্টি হয়েছিল। মানে বের হওয়া যায় না, কিছুক্ষণ বৃষ্টি নাই এরকম। আর এটা হচ্ছে আমাদের মানে জেঠুর লেবু গাছ। এই লেবু গাছটা খুবই মানে দেখলেই শান্তি লাগে এমন আর কি, এত পরিমাণ লেবু হয়েছে, প্রতিবারই হয় অবশ্য। আর এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। ভাই গিয়েছিল তাই এটা নিয়ে এসেছে। এটা হচ্ছে নান, গ্রিল, আর পাশে ছিল কাঁঠাল। এটা হচ্ছে মূলত কিশোরগঞ্জ থেকে আনা। এখানকার নানগুলো আমাদের কাছে মোটামুটি ভালো লাগে, তো এই জন্যই নানটা আনা। আর এটার সাথে ছিল টক একটা, বেশ ভালোই ওই দিনের বিকালের নাস্তাটা ছিল। আর ওই দিনই ওই দিন না, তার পরের দিন ছিল এটা অনুষ্ঠানের মতো। মোটামুটি বেশ খাওয়া দাওয়া ছিল, টক রান্না করেছিল। তারপর এটা হচ্ছে বড় মাছের পেটি ভাজা। এটা খুবই আমাদের কাছে, সবার কাছে অনেক পছন্দের একটা খাবার। আর এটা মূলত আমার কাছে নতুন একটা খাওয়া, আমি তেমন একটা পছন্দ করতাম না, তারপরেও ওই দিন খেয়েছি, বেশ ভালোই লেগেছে। কাঁঠাল বিচির ভর্তা ছিল। এই যে এটা কাঁঠাল বিচির ভর্তা মা মাখাচ্ছিল। তার পাশাপাশি আর মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা, কাঁঠাল বিচির ভর্তা ছিল ওই দিনকার সকালবেলার খাবার। আর এটা ছিল দুপুরবেলা রান্না করেছিল বৌদি বিরিয়ানি। বেশ মজা হয়েছিল, অনেকদিন পর আমরা বাসায় বিরিয়ানি খেলাম। আর এইখানে ছিল টানা বৃষ্টিতে, আবারও ভিডিও করেছিলাম। যাই হোক, এই বৃষ্টিতে আমার এই গাছটা পুরাই একদম নষ্ট হয়ে গিয়েছিল। যে
পরিমাণ বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, একদম মুষলধারে বৃষ্টি, বাইরে বের হওয়া যাচ্ছিল না। কয়েকটা দিন একদম ঘরবন্দি থেকেছি। আর কাপড় চোপড় তো বলাই যাচ্ছে, পুরো ঘরময় কাপড় চোপড় হয়ে গেছে। এরকম কার কার বাড়িতে এরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, জানাতে ভুলবেন না। আর এই তো বৃষ্টি দেখছি, বাইরে তো যেতে পারছি না, তাই বসে বসে বৃষ্টির ভিডিও করছিলাম। আর কে কেমনভাবে ঈদের ছুটি কাটিয়েছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এটা ছিল তার পরের দিন, বেশ অনেক দিনের ভিডিওটা আমি এখানে একসাথে করেছি। এটা ছিল আমাদের জেঠিমণি ঘর থেকে এটা একটা বড়া দিয়ে গিয়েছিল, বড়াটার নাম মনে পড়ছে না। আর এটা ছিল বৃহস্পতিবার ওই দিন, তাই নিরামিষ ডাল করেছিল। এটা হচ্ছে তার বিকেলবেলা, বিল থেকে মাছ নিয়ে এসেছিলো একজন, সেগুলো কিনে রেখেছিল। এখানে মোটামুটি পুঁটি মাছ ছিল, বেশ ভালোই মাছগুলো, একদম তরতাজা দেখেই কেনা, নয়তো বা পুঁটি মাছ তেমন একটা পছন্দ করে না সবাই কাটার জন্য। আর এটা হচ্ছে রাত্রেবেলা রুটি, আমাদের বাসায় রাত্রেবেলা রুটি হয়, সবাই রুটি পছন্দ করে, রুটি ভাত ছিল, এটার ভিডিও করলাম। এই তো এভাবেই আমার হচ্ছে পুরোটা ঈদের ভ্যাকেশনটা এভাবেই কেটেছে, ঘরে বাইরে সব কিছু মিলিয়ে অনেক ভালো। আর এই জায়গাটা মূলত বর্ষাকালের জন্য একদম ঝোপঝাড় হয়ে গিয়েছিলো, এটা পরিষ্কার করতে লোকদের বলছিল, পরিষ্কার করছিল। আর আমি তার ফাঁকে একদিন চুলোয় বসেই হচ্ছে আমসত্ত্বটা করি। আমসত্ত্বটা আমার খুবই ফেভারিট, এই জন্য আমসত্ত্বটা করেছিলাম। আমসত্ত্বটাও বেশ মজা হয়েছে। আমি আজকেও একটা আমসত্ত্ব বানাবো, সেটার ভিডিওটা পরবর্তীতে অবশ্যই শেয়ার করব। আর এটা ছিল আগের দিনের। আর বিকালবেলা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, একটু সামনে বেশ একটা সুন্দর জায়গা আছে, দেখলেই ভালো লাগে। যাই হোক, এইভাবেই এই হচ্ছে আমার ঈদের ভ্যাকেশনের, আমার ছুটি কাটানোর দিনগুলো বেশ আনন্দে কেটেছে, খুব ভালোভাবে কেটেছে। বৃষ্টি মানিয়ে খিচুড়ি খাওয়া দাওয়া, কাঁঠাল খাওয়া দাওয়া, আম, তারপর অনেক কিছুই এভাবে মজা করে বাড়িতে একদম খুব ভালো একটা সময় কেটেছে। সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই।